ব্লেজার মনে হয় উপরের বেলকনি থেকে ভাবির ব্লেজার পড়ে গিয়েছে। যাই, ভাবিকে ফেরত দিয়ে আসি। ভাবি, ভাবি, একটু বাইরে আসুন। হ্যাঁ জাহিদ ভাইয়া বলুন। ভাবি, এই যে ব্লেজারটা আমি নিচ দিয়ে যেতেছিলাম, আমার গায়ের উপর এসে পড়লো। জাহিদ ভাই এই ব্লেজার আমাদের বাড়ির না। কিন্তু এটা তো আপনার বাড়ির সামনে থেকে, মানে আপনার বেলকনি থেকে পড়েছে। হতেও পারে কোথা থেকে উড়ে এসেছে, কিন্তু আমাদের বাড়ির না। ভাবি, এটা ভারী ব্লেজার, এটা কোনো শার্ট বা টি শার্ট নয় যে পাতলা যে উড়ে চলে আসবে। আপনি ভেবে দেখুন, এটা আপনাদেরই। আরে জাহিদ ভাই, আপনি শুধু কেন আমার সাথে তর্ক করছেন বলুন তো? একবার যখন বলে দিয়েছি এটা আমাদের না, তার মানে এটা আমাদের না। এটা যদি আমাদের হতো তাহলে কি আমি এভাবে ছেড়ে দিতাম বলুন তো? আর আপনি যখন এটা পেয়েছেন, এটা রেখে দেন, আপনার কাজে লাগবে। আমার কাজে লাগবে মানে? কাজে লাগবে না, লেগে যাবে। কালকে বিয়েতে যাবেন না? আমার তো এখন অনেক প্রিপারেশন বাকি, আপনি যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। প্রতিবেশীর বিয়ে না গেলে কেমন হয়? তাহলে এটা নিয়ে যান। তা বলেন ভাই, কি পরে যাচ্ছেন কাল বিয়ে বাড়িতে? ওই প্যান্ট শার্ট আর কোট। কোন কোট? কি কোট আছে আপনার কাছে শুনি? ওই যে এর আগের বার যেটা পরে গিয়েছিলাম, লাল কালারের। ও আচ্ছা, ওইটা একটা কোট। তার কতবার পরবেন? যেই দিন থেকে আপনি ওই লাল কোটটা কিনেছেন, তারপর থেকেই বিয়ে বাড়ি, বার্থডে, মুসলমানের অনুষ্ঠান সব জায়গাতে একটা কোটই আপনি পরে যান। গরিব কোথাকার। আপনাকে একটা ভালো বুদ্ধি দিই, শোনেন। আপনার এই সোসাইটিতে থাকার আর কোনো যোগ্যতা নেই। এখানে সব বড়লোক স্ট্যান্ডার্ড ফ্যামিলি থাকে, আর তার মধ্যে আপনাকে মানায় না। আপনি না গরিব কোনো বস্তিতে একটা জায়গা দেখে নেন, ওখানেই আপনাকে খুব ভালো মানাবে। এখানে অনুষ্ঠানে সবাই দামি দামি ভালো কাপড় চোপড় পরে, আর আপনার মতো এক কাপড় বারবার পরে না। কালকে তো আমি দামি একটা কোট আর দামি একটা প্যান্ট পরে যাব, একদম হিরোর মতো হয়ে যাব। প্রতিবেশী ভাবিকে কালকে আমি ইমপ্রেস করেই ছাড়বো। আর শোনেন, এত কিছুর পরও যদি আপনার লজ্জা থাকে, তাহলে কালকে ওই বিয়ে বাড়িতে সম্মান খোয়াতে যায়েন না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আজকে তো আপনাকে সেই লাগছে, আর আমাকে কেমন লাগছে বলুন? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ঠিকঠাকই লাগছে, কিন্তু কিন্তু কি ভাবি? কিন্তু ওইদিকে দেখুন। আরে, এটা কিভাবে হতে পারে? যেভাবেই হোক, আজকে আপনার থেকে জাহিদ ভাইয়াকে অনেক স্মার্ট লাগছে। কি ব্যাপার, আপনি এই ব্লেজার প্লেন কোথায়, আর আপনার কাছে টাকা আসলো কোথা থেকে? আরে কথাই বলে না, আল্লাহ